আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রত্যেক কাজের শুরুতেই আল্লাহর নাম নেওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করা সুন্নত। খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলা সুন্নত। প্রত্যেক কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নেওয়ার মানে বান্দার পক্ষ হতে এই কথা স্বীকার করে নেওয়া যে, আয় আল্লাহ, আমি যা কিছুই খেতে শুরু করেছি এসবই আপনার দান, আপনার দয়া ও এহসান। তাই আপনার নামে খানা খাওয়া শুরু করেছি। খানা খাওয়া শুরু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করেছি এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছি। হাদিস শরীফ থেকে এই দোয়াটি নেওয়া হয়েছে। যদি আপনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে যান, তাহলে যখনই খাওয়ার মাঝখানেও যদি মনে পড়ে, তাহলে আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ হলো, আমি আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করেছি, প্রথমেও আল্লাহ তাআলার নাম, পরিশেষেও আল্লাহ তাআলার নাম। আবু দাউদ শরীফ, আহমদ শরীফ এবং দারিমি শরীফ থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, খানা খাওয়ার পরে আপনি যে দোয়াটা পড়বেন, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আরওয়ানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন, যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন, সকল প্রকার নিয়ামত দিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় দর্শক, দোয়াটি এজন্যই পড়বেন কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, যারা নিয়ামত পেল অথবা শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন। এজন্যই দোয়াগুলো একটু বেশি করে পড়া উচিত। আল্লাহ আমাদেরকে দোয়া বেশি করে পড়ার তৌফিক দান করুন। ডাক এলে ছুটে চলে পাহাড় বা সমতলে, মানবিক প্রয়োজনে কি ফিকির তার মনে, ত্যাগ করে নিদ্রা আহার, প্রিয় মুখ ব্রাদার বাহার। শিক্ষার আলো জালে কি দরদ বুকে পালে, মানুষকে কাছে টানে ভালোবাসা দিতে জানে, কথা কাজে মানে না যাহার, প্রিয় মুখ ব্রাদার বাহার। সনাতন উপজাতি ভেদ নেই, একই জ্ঞাতি, মানুষের কল্যাণে জীবনের খোঁজে মানে, সমতল কিংবা পাহাড়, প্রিয় মুখ ব্রাদার বাহার, প্রিয় মুখ ব্রাদার বাহার। ইসলাম তখন ওই সাহাবীকে বললেন যে, তুমি কি আসলেই তোমার হৃদয়কে নরম করতে চাও? সাহাবী বললেন, হ্যাঁ, আমি চাই আমার হৃদয়টা নরম হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3টি প্রেসক্রিপশন দিলেন। প্রেসক্রিপশন নাম্বার 1 হচ্ছে যে, তুমি যদি তোমার হৃদয় নরম করতে যাও, তাহলে ইরহামিল ইয়াতীম, তুমি এতিমের প্রতি দয়ালু হও। যারা ইয়াতীম, নিঃস্ব, অরফেন যারা, এই জাতীয় ইয়াতীমদের প্রতি তুমি রহম দিলের হও, ইরহামিল ইয়াতীম। 2 নম্বর বললেন ওয়ামসাহ রাসাহ, মানে এতিমের মাথায় তুমি হাত বুলিয়ে দাও। 3 নম্বরে বললেন আত'ইমহু মিন তাআমিক, তোমার খাবার তুমি এতিমের সাথে শেয়ার করো। ঠিক আছে।